আগো কুমিল্লার যে টিপু ভাইয়া আজকে টিপু ভাইয়া তো হাতে নেছেন কর যে নোয়াখালীর প্রত্যেকের আইডি চেক করব, নোয়াখালীর প্রত্যেকে যারা কুমিল্লার অব্দি যে ঢাকা যাইব প্রত্যেকের আইডি চেক করবে এবং যারা আইডি দেখাইতো নয় তাদেরকে রোহিঙ্গা ঘোষণা করব এবং হ্যাঁ তারা বিশ্ব রোড বন্ধ করে দিব, মানে নোয়াখালীর কোনো গাড়ি ওই বিশ্ব রোডে দিয়ে কুমিল্লার বিশ্ব রোডে দিয়ে চলতে হইতেও নয়। তো হেমিয়া সম্পর্কে এখন পর্যন্ত অনেকগুলো ভিডিও বানাইছি, মাশাআল্লাহ করি প্রত্যেকটা ভিডিও ভাইরাল হইতেছে। তো হেমিয়া সম্পর্কে হেমিয়ার কাছে আরেকটা প্রশ্ন আর রাখার ইচ্ছা আর কি, যে ভাইয়া আপনি যেন কইছেন যে কুমিল্লার যে বিশ্ব রোড আপনি বন্ধ করে দিবেন, এখন আপনি বন্ধ করে দিতেন পারেন কারণ আপনার বাফেরা এখন ক্ষমতায় আছে এবং আপনার বাফের দিন না এই রাস্তাটি, কিন্তু এই যে কথাটা যে কইছেন একটু ভাবনা চিন্তা করে কি কইছেন যে নোয়াখালীর আসলে কী জিনিস এটা কি আপনার ধারণা আছে? আপনি যে কইছেন নোয়াখালী আইডি কার্ড চেক করবেন, আপনি কি দেশের প্রধানমন্ত্রী, আপনি কি ভালো কোনো পোস্টে আছেন? আপনার এই ক্ষমতাটা এই পাওয়ারটা কে দিছে যে নোয়াখালী আইডি কার্ড চেক করবেন? নোয়াখালীরা যদি একটু যদি দেমাগ গরম করে, এই যে এখন আমরা কই না যে কুমিল্লার যে বিভিন্ন হসপিটাল যে বিভিন্ন হোটেলগুলোতে আমরা যাই ওইখানে আমরা মুখ বেল্লাই যাই, প্রস্রাব করে বেল্লাই যাই, আপনি কইছেন যে টিপ দি প্রস্রাবের জায়গায় টিপ দি ধরে রাখবেন, টিপ দি ধরে রাখার চেয়ে ভালো আরেকটা কাজ করতেন হারেন, যেহেতু আপনারা আঙ্গ নোয়াখালীর সাইড আপনারা অসল আমরা কিন্তু যদি একটু যদি চেতে যাই তাইলে কিন্তু এবার আমরা কী করুম জানেননি, যে আমরা প্রস্রাব করুম, আপনারা প্রস্রাবের জায়গাটা ধরে রাখবেন, ধরে রেখে আঙ্গুরে প্রস্রাব করে দিবেন, বিনিময়ে আমরা আপনার করে টাকা দিব। বেশি তালিমালি করিয়েন না, বেশি তালিমালি করবেন অবস্থা খারাপ হয়ে যাব। আর আপনি যেন কইছেন বিশ্ব রোড বন্ধ করে দিবেন, আপনার কি ধারণা আছে যে বাংলাদেশের যে জাহাজগুলা কই যায় আপনার কই আসে, বাংলাদেশের জাহাজগুলো কই যে আসে থামে এবং কোথা থেকে জাহাজের এই মালামালগুলা নামায়, এটা কি আপনি জানেননি? এই যে চট্টগ্রামে আসি জাহাজের মালামালগুলা নামায় এবং চট্টগ্রাম থেকে কিন্তু কন্টেনার গাড়িতে করে ফেনীর উপর, মানে নোয়াখালী ফেনীর উপর দিয়ে আপনাকে কুমিল্লা যায়, ঢাকা যায়। একবার যদি ফেনীর গুণে যদি কোনোরকম যদি এই যে নোয়াখালী ফেনী লক্ষ্মীপুরে আমরা তো 3 ভাই, এটা তো আপনাকে আগেও কইছি, আমরা 3 ভাই এবং এক ভাইয়ের বিপদে এক ভাই সবসময় আসি। তো এই নোয়াখালীর সাথে যে এইগুলা যে করতেছেন ফেনীর লোকেরা, ফেনীর ভাইরা, আমার ফেনীর ভাইটা যদি আপনার এই যে চট্টগ্রাম দিয়ে যে গাড়িগুলো কুমিল্লার উদ্দেশ্যে যায়, ঢাকার উদ্দেশ্যে যায়, এগুলো একটা গাড়ি যদি আপনার আটকা দেয়, রাস্তাটা যদি ব্লক করে দেয়, আপনার বাফেরা কেমনে কন্টেনার গাড়ি লই আপনার কুমিল্লার উপর দিয়ে ঢাকা যাইব, তারপর কুমিল্লাতে মালামাল নামাইব, তখন তো আপনার করে না খাই থাকতে হইব। তখন আপনার করে একটা জিনিসে খাইতে হইব, হয় ওই যে কুমিল্লার রসমালাই আছে না, রসমালাই এগুলো খাই আপনার করে জীবনযাপন করতে হইব, বাকি জীবন রসমালাই খাই কাটাই দিতে হইব। সাবধান, যে কথাগুলো কইছেন একটু ভাবনা চিন্তা করবে। আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আপনি একজন সাংবাদিকের ক্ষমতা রাখেন, আপনার উচিত হচ্ছে সত্য কথাগুলো বলা, সবার পক্ষে বলা, কিন্তু আপনি পক্ষবাদী হয়ে কথা বলতেছেন, কুমিল্লার পক্ষে কথা বলতেছেন, নোয়াখালীর বিরুদ্ধে সবচেয়ে বেশি উস্কাইতেছেন আপনি। সাবধান হয়ে যান গই, নোয়াখালীরা যদি সেতে তা আপনার কিন্তু খবর আছে, আপনার চ্যানেল ওইটা সেটা এগুলা কিন্তু আর দায়িত্ব নয়। সাবধান হয়ে যান গই, বুঝছেন? আপনারা বারবার কইের আপনি সাবধান হয়ে যান, হয় সত্য কথা কন, নইলে সাবধান হয়ে যান, নইলে নোয়াখালী সম্পর্কে আপনার কোনো কথা কওয়ার অধিকার নাই। আপনার মন চাইলে আপনার কুমিল্লার বিভাগ লয়ে হুতি থাকেন, মন চাইলে কুমিল্লা লয়ে আপনি সারাদিন ছিলেন, কোনো সমস্যা নাই, কিন্তু নোয়াখালীর বিরুদ্ধে একটা আজে বাজে কথা কইবেন না, আপনারা সাবধান করে দিয়ে বারবার কিন্তু আপনার সাবধান করা হইতেছে।